দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে 4 ও 8 মানের বড় প্রশ্নের একটি ফাইনাল সাজেশন। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 4 ও 8 মানের প্রশ্ন আসবে পরীক্ষাতে। 4 মার্কের প্রশ্ন 3টি আসবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং 8 মার্কের প্রশ্ন 2 থেকে 3টি আসবে, যার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো 4 ও 8 মার্কের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষার আগের মুহূর্তে তোমরা পড়বে সেটা এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। ইতিহাস বিষয়ে ফার্স্ট সাবমিটিভ এক্সামের জন্য 3টি অধ্যায় রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এই 3টি অধ্যায় থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন যদি তোমরা দেখে যেতে পারো, তাহলে আশা রাখবো এখান থেকেই পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এর আগে আমরা ইতিহাস বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি। যারা সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখোনি, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখন আমরা দেখে নেব 4 ও 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। সো প্রথমে আমরা দেখে নেব প্রথম অধ্যায়, যেখান থেকে প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। এই 3টির মধ্যে থেকে একটি কিন্তু পরীক্ষাতে দিয়ে দিতে পারে, কাজে এই 3টিই খুব ভালো করে তোমরা দেখে রাখবে, যার মধ্যে থেকে জীবনের ঝরাপাতা এবং জীবন স্মৃতি বেশি গুরুত্বপূর্ণ। সো এই 3টি প্রশ্নই খুব ভালো করে পড়বে। আর পারলে এখান থেকে আরও একটি প্রশ্ন দেখে রাখতে পারো, সেটা হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা বা গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলিই তোমরা প্রথম অধ্যায় থেকে দেখে রাখো। বড় প্রশ্ন হিসাবে এই কটা প্রশ্নই তোমার যদি পড়া থাকে, আশা করব পরীক্ষাতে তুমি প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, 19 শতকের বাংলার সমাজচিত্র হুতম প্যাঁচার নকশা গ্রন্থে কিভাবে প্রতিফলিত হয়েছে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় অধ্যায়, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই 3টি প্রশ্নই পড়া থাকলে আশা করবো একটি প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। তবুও আরও একটি প্রশ্ন এখান থেকে এক্সট্রা দেখে রাখতে পারো, সেটা হচ্ছে টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। দ্বিতীয় অধ্যায় থেকে এই 3 থেকে 4টি প্রশ্ন, এর মধ্যে থেকে তোমরা 4 মানের প্রশ্ন পাবে, আবার 8 মানের প্রশ্ন হিসাবে প্রশ্ন আসবে। তাই আমি আর আলাদা করে দিলাম না, কোনো একটি প্রশ্নকে এখানে আমরা 4 মানের প্রশ্ন হিসাবে বলে দেব, কিন্তু পরীক্ষাতে হয়তো দেখা গেল সেই প্রশ্নটি 8 মানের প্রশ্ন হিসাবে দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে এটাই ভালো, সবকটি প্রশ্ন কিন্তু তোমরা 4 মানের প্রশ্ন হিসাবে খুব ভালো করে পড়ো। এর মধ্যে থেকে তোমরা 8 মার্কের প্রশ্ন হিসাবে প্রশ্ন পেয়ে যাবে, যেটা তোমাদের 8 মার্কের প্রশ্ন হিসাবে লিখতে খুব বেশি অসুবিধা হবে না। তাই এখানে থাকা প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। এরপর রয়েছে তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ। এই অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন খুব ভালো করে যত্ন সহকারে পড়ে রাখো, সেটা হলো 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। এই অধ্যায় থেকে এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এই অধ্যায় থেকে দ্বিতীয় যে প্রশ্নটি খুব ভালো করে দেখে রাখবে, সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই তৃতীয় অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো, তাহলেই হবে। সো এই ছিল ইতিহাস বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 4 ও 8 মার্কের বড় প্রশ্নের একটি কমপ্লিট সাজেশন। ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে, আশা করবো এখান থেকেই প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।